हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं সাধ্যিং যুগমায়াং নমাম্যহম। আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথাপাঠের দ্বিতীয় দিবসে অবস্থান করছি, আস্বাদন করছি চতুর্থ স্কন্ধ। এখন মৈত্রেয় মুনি বিদুর মহারাজকে প্রাচীন বর্হির কাহিনী বর্ণনা করছেন। বলছেন, হে বিদুর, মহারাজ পৃথুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাশ্ব পিতার মতোই যশস্বী ছিলেন। তিনি পিতার পদাঙ্ক অনুসরণ করিয়া সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনা করিয়াছিলেন এবং তিনি তাঁহার কনিষ্ঠ ভ্রাতাদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। তাই তিনি তাহাদিগকে পৃথিবীর বিভিন্ন দিকে আধিপত্য প্রদান করিলেন। মহারাজ বিজিতাশ্ব দেবরাজ ইন্দ্রকে প্রসন্ন করিয়া তাঁহার নিকট হইতে অন্তর্ধান বিদ্যা লাভ করিয়াছিলেন। মহারাজ বিজিতাশ্বের পুত্র হবিরধান রাজা হবিরধানের পুত্র বর্হিষৎ। এই মহারাজ বর্হিষৎ প্রাচীন বর্হি নামেও বিখ্যাত ছিলেন। তিনি ব্রহ্মাজির আদেশে সমুদ্র কন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। শতদ্রুতির গর্ভে 10 পুত্র জন্মলাভ করেন। তাঁহারা সকলেই জ্ঞানী ও হরিপরায়ণ ছিলেন। তাঁহারা সকলে প্রচেতা নামে বিখ্যাত ছিলেন। হে বিদুর, প্রাচীন বর্হির আদেশে তাঁহার পুত্র প্রচেতাগণ সমুদ্রে প্রবেশ করিয়া 10,000 বৎসর হরিসাধনা শুরু করিলেন। তখন তাহাদিগের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হইয়াছিল। তিনি কৃপা করিয়া প্রচেতাগণকে পরম তত্ত্বজ্ঞান প্রদান করিলেন। প্রত্যেকটি মানবের শ্রীহরির সাধনা করা অবশ্য কর্তব্য। প্রত্যেকেরই হরি পরায়ণ হওয়া উচিত। यः परं रंहसः साक्षात् त्रिगुणाजीव संगीतात् भगवन्तं वासुदेवं प्रपन्नः स प्रियो हि मे। অর্থাৎ জীব নামে পুরুষ ও অব্যক্ত প্রকৃতি, এই উভয়ের যিনি হন অধিপতি ও নিয়ন্তা বাসুদেবে যে লয় শরণ, সেই জন আমার পরম প্রিয় হন। পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত, অতএব সর্বক্ষণ তাহার মহিমা কীর্তন করা উচিত। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, মহাদেব প্রচেতাগণকে যে উপদেশ দান করিয়াছিলেন এবং ভগবান শ্রীহরির যে স্তব করিয়াছিলেন তাহা রুদ্রগীত নামে খ্যাত। যে ভক্ত প্রভাতে বদ্ধাঞ্জলি হইয়া এই রুদ্রগীত কীর্তন করেন, তিনি নিশ্চিতভাবে সকাম কর্মের সমস্ত বন্ধন হইতে মুক্ত হইবেন। অতঃপর প্রচেতাগণ 10,000 বৎসর জলের মধ্যে দণ্ডায়মান হইয়া সেই রুদ্রগীত জপ করেন। এক সময় রাজা প্রাচীন বর্হির রাজসভায় দেবর্ষি নারদ উপস্থিত হইলে রাজা তাহাকে পাদ্য অর্ঘ্য দিয়া পূজা করিয়া সমাদরে সিংহাসনে বসাইলেন। তাহার পর নারদজি বলিলেন, হে রাজন, সকাম কর্মের দ্বারা দুঃখ কষ্ট হইতে মুক্ত হওয়া কিংবা সুখ লাভ করা কখনোই সম্ভব নয়। তথাপি আপনি করিতেছেন। এতে ত্বং সম্প্রতীক্ষন্তে স্মরন্তো বৈশসং তব সম্পরেত ময়ঃ কূটৈঃ ছিন্দন্তুত্থিতমন্নবঃ। অর্থাৎ তব যজ্ঞে বধকালে এই পশুগণ নির্মম কষ্টের কথা করিয়া স্মরণ যথাযথ প্রতিশোধ লইবার তরে রয়েছে তোমার প্রতীক্ষায় নিরন্তরে।
যখন তোমার গতি হইবে পরলোকে, শৃঙ্গ দ্বারা ছিন্ন ভিন্ন করিবে তোমাকে। আপনি যজ্ঞস্থলে যে সমস্ত পশুদের নির্দয়ভাবে বলি দিয়াছেন, গগন মাঝে সেসব পশুদিগকে আপনি দর্শন করুন। আমি আপনাকে যোগ বলে সেই দৃশ্য দেখাইতেছি। আপনি যে তাহাদের পীড়ন করিতেছেন, তাই এই সব পশুরা আপনার মৃত্যুর প্রতীক্ষা করিতেছে। আপনার মৃত্যুর পর তাহারা ক্রোধান্বিত হইয়া লৌহময় শৃঙ্গের দ্বারা আপনার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করিবে। অতঃপর দেবর্ষি নারদ রাজা প্রাচীন বর্হিকে রাজা পুরঞ্জনের রূপক কাহিনী বলিলেন। দেবর্ষি পাদের নিকট পুরঞ্জনের কাহিনী শ্রবণ করিয়া মহারাজ প্রাচীন বর্হি কহিলেন, হে দেবর্ষে, এ যাবৎ আমি কর্মকাণ্ডের অনুষ্ঠান করিয়া বড়ই ভুল করিয়াছি। আমি এখন ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পার্থক্য হৃদয়ঙ্গম করিয়াছি। হে ব্রাহ্মণ, আমার মনে একটি সংশয় রহিয়াছে। এই জীবনে জীব যাহা কিছু কর্ম করে, পরবর্তী জীবনে সে তাহার ফল ভোগ করে, ইহা কি প্রকারে সম্ভব হয়? তখন দেবর্ষি নারদ সেই প্রশ্নের উত্তরে বলিলেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে স্থূল দেহ পৃথক হইলেও সূক্ষ্ম শরীর একই থাকায় কোনো অসঙ্গতি হয় না। লিঙ্গদেহের সাহায্যে পুরুষ এক দেহ ত্যাগ করিয়া অন্য দেহ লাভ করে। এই লিঙ্গদেহ দ্বারায় পুরুষ হর্ষ, শোক, ভয়, দুঃখ ও সুখ অনুভব করিয়া থাকে। অতস্তদপবাদার্থং ভজ সর্বাত্মনা হরিম, পশ্যংস্তদাত্মকং বিশ্বং স্থিত্যুৎপত্তপয়াযতঃ। অর্থাৎ, কর্মের বন্ধনে মুক্তি লভিবার তরে ভগবত রূপে বিশ্বকে যে বাহিরে সর্বভাবে শ্রীহরির ভজনা সে করে, বিশ্বের উৎপত্তি স্থিতি লয় তার করে। কর্মবন্ধ হইতে নিবৃত্তির জন্য সকল বিশ্বকে জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ পরমাত্ম স্বরূপ ভাবিয়া সর্বান্তঃকরণে সেই পরমেশ্বরের আরাধনা করো, হে রাজন। নরপতি প্রাচীন বর্হিকে এইরূপ উপদেশ প্রদান করিয়া দেবর্ষি নারদ তাহার নিকট হইতে বিদায় লইলেন। অনন্তর সেই রাজা কপিলাশ্রমে গমন করিয়া সকল বিষয়ে আসক্তি শূন্য হইয়া নারদের উপদিষ্ট ভক্তি যোগ সাধন করিয়া শ্রীহরির চরণ পদ্ম ধ্যান করিতে করিতে তাহার সারূপ্য লাভ করিলেন। অতঃপর মহামতি বিদুর শ্রী মৈত্রেয় ঋষিকে প্রাচীন বর্হির পুত্রগণের প্রসঙ্গ উত্থাপন করিয়া প্রশ্ন করিলেন, হে মহর্ষে, প্রাচীন বর্হির পুত্রগণ রুদ্রগীত স্তোত্র পাঠ করিয়া এই জীবনে এবং পরবর্তী জীবনে কি ফল লাভ করিয়াছিলেন তাহা জানিতে ইচ্ছা করি। এই প্রশ্নের উত্তরে মহর্ষি মৈত্রেয় বলিলেন, হে বিদুর, সেই প্রচেতাগণ 10,000 বর্ষব্যাপী কঠোর তপস্যা করিয়াছিলেন। তাহাদিগের তপস্যায় তুষ্ট হইয়া পরমেশ্বর ভগবান তাহার অত্যন্ত মনোহর রূপে তাহাদিগের সম্মুখে আবির্ভূত হইলেন। যেতু মাং রুদ্রগীতেন সায়ং প্রাতঃ সমাহিতঃ, स्तुवन्तः কামবরান দাস্যে প্রজ্ঞাং চ শোভনাম। অর্থাৎ, একাগ্র চিত্তেতে রুদ্রগীতের দ্বারায় যাহারা প্রত্যহ প্রাতকালে ও সন্ধ্যায় করিবে আমার স্তব, আমি কৃপাবান, অভীষ্ট বর ও শুদ্ধ বুদ্ধি করি দান। তাহার পর ভগবান কহিলেন, হে প্রচেতাগণ, যাহারা একাগ্র চিত্তে প্রভাতে ও সন্ধ্যায় রুদ্রগীতের দ্বারায় আমার স্তব করিবে, আমি তাহাদিগের অভিলষিত বর প্রদান করি। এখন তোমরা আমার নিকটে বর প্রার্থনা করো। যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যাকালে তোমাদিগের কথা স্মরণ করিবে, তাহার ভাতৃগণের মধ্যে নিজের তুল্য ভালোবাসা জন্মিবে এবং সকল প্রাণীর প্রতি তাহার স্নেহ জন্মিবে।
কণ্ডু ঋষির ঔরসে প্লমলোচার গর্ভের কন্যা সোমরাজের দ্বারা রক্ষিত সেই কন্যাটিকে তোমরা বিবাহ করো। তোমরা দৈব পরিমাণে ৩ সহস্র বৎসরের সহস্র গুণ কাল ব্যাপিয়া পৃথিবী ভোগ করিয়া অবশেষে আমার ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হইবে। যাহারা সর্বদা সাধুকর্মে নিয়োজিত এবং আমার বৃত্তান্ত শ্রবণ ও কীর্তনাদি করিয়া সকল সময় অতিবাহিত করেন, তাহারা গৃহস্থাশ্রমে প্রবেশ করিলেও ওই গৃহস্থাশ্রমে তাহারা বদ্ধ হইবেন না। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, প্রচেতাগণ শ্রী ভগবানকে সম্মুখে দর্শন করিয়া ভক্তি গদগত ভাবপূর্ণ বাক্যে বহু স্তুতি করিলেন। অনন্তর তাহারা সমুদ্র হইতে বহির্গত হইয়া কণ্ডু ঋষির কন্যা মারিষা তাহাকে বিবাহ করিলেন। ব্রহ্মার মানসপুত্র দক্ষ মহাদেবকে অবজ্ঞার কারণে সেই মারিষা দেবীর গর্ভে জন্মলাভ করিয়াছিলেন। অনন্তর যখন পঞ্চম মন্বন্তরের অবসানে চাক্ষুষ মন্বন্তর উপস্থিত হইল, তখন দক্ষ ঈশ্বর প্রেরণায় অভীষ্ট প্রজা সৃষ্টি করিলেন। তাহার কর্মের দক্ষতা হেতু তাহাকে সকলে দক্ষ বলিত। অনাদি ব্রহ্মাজি দক্ষকে অভিষেক করিয়া প্রজাগণের সৃষ্টি ও রক্ষা বিষয়ে নিযুক্ত করিলেন এবং দক্ষই আবার অপরাপর প্রজাপতিদিগকে নিযুক্ত করিলেন। তাহার পর শ্রী মৈত্রেয় কহিলেন, হে বিদুর, দৈব পরিমাণে অযুত বর্ষ রাজ্য ভোগের পর প্রচেতাগণ বিবেক জ্ঞান লাভ করিয়া শ্রী নারায়ণের পূর্বোক্ত বাক্য স্মরণ করিয়া পুত্রের উপর স্বীয় পত্নীর ভার অর্পণ করিয়া গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইলেন। তাহারা সমুদ্র তটে এক স্থানে বসিয়া সর্বভূতেই আত্মজ্ঞান লাভ করিয়া আত্মচিন্তায় নিমগ্ন হইলেন। এক সময় তথায় নারদ মুনি উপস্থিত হইলে সে প্রচেতাগণ তাহাকে প্রণাম ও পূজা করিলেন। অনন্তর তাহাদিগের প্রশ্ন অনুসারে দেবর্ষিপাদ নারদ ভগবান নারায়ণে নিবিষ্ট চিত্ত হইয়া বলিলেন, হে প্রচেতাগণ, প্রাণীগণের যে জন্ম, কর্ম, আয়ু, মন ও বচন দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করা হয়, সেই জন্ম, কর্ম, আয়ু, মন ও বচনই উৎকৃষ্ট। সভ্য মানবগণের 3 প্রকারে জন্ম হয়। প্রথম জন্ম শুদ্ধ পিতামাতা হইতে, তাহা শুক্র জন্ম। শ্রী গুরুদেবের নিকট হইতে দীক্ষা লাভে সাবিত্রী জন্ম। আর তৃতীয় জন্ম হয় যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সুযোগ হয়, তাহা যাজ্ঞিক জন্ম। এই প্রকার জন্মগ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাগণের ন্যায় দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও কেহ যদি ভগবানের সেবায় যুক্ত না হয়, তাহলে সব কিছুই ব্যর্থ হয়। ভগবদ ভক্তি ব্যতীত কঠোর তপস্যা, বেদ শ্রবণ, শাস্ত্র ব্যাখ্যাদি, বাক বিলাস, মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল এবং ইন্দ্রিয় পটুতার কি ফল? যথা তরুর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখঃ প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণং তথৈব সর্বার্হণমচ্যুতেজাঃ। অর্থাৎ বৃক্ষের মূলেতে জলসেচন দ্বারায় তার পত্র পুষ্পাদি সকল পুষ্টি পায়, ভোজনের দ্বারা যথা প্রাণ সমুদয় আর সর্বেন্দ্রিয় তৃপ্ত পরিপুষ্ট হয়, অনুরূপে হন যদি শ্রীহরি পূজিত, নিখিল বিশ্বই তৃপ্ত হবেন নিশ্চিত। হে প্রচিতাগণ, বৃক্ষের মূলদেশে জল সিঞ্চন করা হইলে তাহার স্কন্ধ, শাখা, প্রশাখা, পাতা, ফল সর্বত্রই সঞ্জীবিত হয় এবং উদরে আহার্য দ্রব্য প্রদান করিলে যেমন ইন্দ্রিয় সমূহ পরিতৃপ্ত পরিপোষিত হয়, সেইরূপ ভগবান নারায়ণকে পূজা করিলেই সকল দেবতা প্রভৃতি পরিতুষ্ট হইয়া থাকেন।
সর্বভূতে দয়া, যথালাভে সন্তোষ এবং বিষয় হইতে সকল ইন্দ্রিয়ের নিগ্রহ, এই সকল দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। যে সকল সাধু ব্যক্তির হৃদয় হইতে জড়বাসনার মালিন্য দূর হইয়াছে, তাহাদিগের নির্মল হৃদয়ে ভগবান শ্রীহরি নিরন্তর অধিষ্ঠান করেন। শ্রী মৈত্রেয় কহিলেন, হে বিদুর, নারদ ঋষি প্রচেতাগণের নিকট এইভাবে আরও ভগবৎ সম্বন্ধীয় নানা কথা শ্রবণ করাইয়া ব্রহ্মলোকে গমন করিলেন এবং সেই প্রচেতাগণ শ্রী বিষ্ণুর চরণ চিন্তা করিতে করিতেই বিষ্ণুলোকে গমন করিলেন। চতুর্থ স্কন্ধ পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ইহার পর শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পাঠের পঞ্চম স্কন্ধ পাঠ আরম্ভ হইল। ওং নমো ভগবতে বাসুদেবায়। পুত্রেণ ব্রতরাজ্ঞেয়ং পৃথিবী সমভাগকৈঃ রঘুরাণং নৃপতিশ্চ ঋষভস্তু নমো নমঃ। এখন মহারাজ প্রিয়ব্রতের বংশবিস্তারের সম্বন্ধে বলা হইতেছে। শৌনকাদি মুনিগণের সম্মুখে সুতমুনি বলিলেন, হে ব্রাহ্মণগণ, শ্রী শুকদেবের শ্রীমুখ নিঃসৃত বাক্য শ্রবণ করিয়া মহারাজ পরীক্ষিত করজোড়ে কহিলেন, হে মুনিবর, যে গৃহের আসক্তি হেতু জীবের কর্মবন্ধন হয় ও আপন স্বরূপ বিস্মৃত হয়, পরম ভাগবত এবং আত্মারাম হইয়াও মহারাজ প্রিয়ব্রত পুনরায় কি কারণে সেই গৃহাশ্রমে আসক্ত হইয়াছিলেন? তখন শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, শ্রী নারদের চরণ সেবায় যখন প্রিয়ব্রত পরমার্থ তত্ত্ব অবগত হইয়া ধ্যান যোগে তাহাকে অনুভব করিবার জন্য সংকল্প করিতেছিলেন, তখন তাহার পিতা মনু তাহাকে পৃথিবী পালন করিবার জন্য আদেশ করিলেন। যদিও পিতৃবাক্য প্রত্যাখ্যান করা উচিত নয়, তথাপি তাহার ইন্দ্রিয় সকল একমাত্র শ্রী ভগবানে নিযুক্ত থাকায় তিনি পিতৃবাক্য রক্ষা করিতে সম্মত হন নাই। তখন শ্রী ব্রহ্মা প্রিয়ব্রতকে গৃহাশ্রমে নিযুক্ত করিবার জন্য প্রিয়ব্রতের তপস্যা স্থান গন্ধমাদন পর্বতে উপস্থিত হইলে দেবর্ষি নারদ, মনু মহারাজ ও প্রিয়ব্রত সহ গাত্রোত্থান করিয়া কৃতাঞ্জলি পুটে তাহার স্তব করিলেন। অনন্তর ব্রহ্মাজি প্রিয়ব্রতকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে বৎস, আমি ব্রহ্মা, ভগবান রুদ্র, তোমার পিতা মনু এবং নারদ সকলেই সেই বিষ্ণুর আদেশ পালন করিতেছি। যে ব্যক্তি ইন্দ্রিয় জয় করিতে অসমর্থ, সে ব্যক্তি সঙ্গ ভয়ে বন হইতে বনান্তরে গমন করিলেও তাহার সংসার ভয় বা নরক ভয় দূর হয় না। কারণ বনবাসকালে পঞ্চেন্দ্রিয় মন তাহার দেহের সঙ্গে বিদ্যমান থাকে, আর যাহারা বিবেক সম্পন্ন আত্মারাম ও জিতেন্দ্রিয়, তাহাদের পক্ষে বন ও গৃহ উভয় সমান। অতএব গৃহাশ্রমে তাহাদের কি ক্ষতি করিবে? তুমি পদ্মনাভের চরণ কমল কোষরূপ দুর্গ আশ্রয় করিয়াছ, অতএব তুমি তোমার রিপুগণকে অবশ্যই জয় করিয়াছ। শ্রী শুকদেব বলিলেন, মহাভাগবত মহারাজ প্রিয়ব্রত তখন ব্রহ্মার আজ্ঞা গ্রহণ করিলেন। প্রিয়ব্রতকে ব্রহ্মার আদেশ পালন করিতে দেখিয়া স্বয়ম্ভুব মনু অতিশয় সন্তুষ্ট হইলেন এবং ভক্তিভরে ব্রহ্মাজির পূজা করিলেন। অতঃপর মহারাজ প্রিয়ব্রত ব্রহ্মাদির সম্মান রক্ষার জন্যই পৃথিবী পালন করিয়াছিলেন। তিনি বিশ্বকর্মার কন্যা বর্হিষ্মতিকে বিবাহ করেন। মহারাজ প্রিয়ব্রতের পুত্র আঘ্নিদ্র, সেই রাজা আগ্নিধ্রের পুত্র হইলেন নাভি। নাভি মহারাজ আগ্নিধ্রের জ্যেষ্ঠ পুত্র। তিনি তাহার
পত্নী মেরু দেবীর সহিত পুত্র কামনায় যজ্ঞ অনুষ্ঠান করিয়া যজ্ঞ পুরুষের অর্চনা করেন। যজ্ঞাদির দ্বারা যদিও ভগবান দুর্লভ, তথাপি ভক্ত বৎসলতা হেতু তিনি নিজ ভক্তের অভিলাষ পূর্ণ করিবার জন্য মনোমুগ্ধকর রূপে নাভির সম্মুখে উপস্থিত হইলে মহারাজ নাভি নানাবিধ পূজা দ্রব্য দ্বারা ভক্তিযুক্ত চিত্তে সেই যজ্ঞ পুরুষের অর্চনা করিলেন এবং সেই যজ্ঞের ঋত্বিকগণ শ্রী ভগবানের বহু স্তব স্তুতি করিলেন। অনন্তর রাজর্ষি নাভি আপনার সদৃশ আমার পুত্র হোক এইরূপ বলিয়া বর প্রার্থনা করিলে ভগবান বলিলেন, আমার তুল্য জগতে কেহই নাই। এইরূপ বর দুর্লভ হইলেও আমি স্বকীয় অংশে তোমার পুত্ররূপে অবতীর্ণ হইব। এখন ভগবান ঋষভদেবের কাহিনী বর্ণিত হইতেছে। শ্রী শুকদেব মহারাজ বলিলেন, অনন্তর ভগবান মেরু দেবীর গর্ভে আবির্ভূত হইলেন। নাভি তাহার পুত্রের নামকরণ করিলেন ঋষভ। ধ্বজ বজ্রাঙ্কুশাদি ভগবদ বিষ্ণুর চিহ্ন সেই বালকের পদতলে প্রকাশ পাওয়ায় তাহাকে ভগবানের অবতার রূপে রাজর্ষি নাভি পরম স্নেহে প্রতিপালন করিলেন। একবার ইন্দ্রদেব ঋষভদেবের প্রভাব দর্শনে তাহাকে পরীক্ষা করিবার জন্য তাহার রাজ্যে বহুকাল বৃষ্টিপাত করিলেন না। তখন ঋষভদেব অবহেলাপূর্বক হাস্য করিয়া নিজ যোগমায়ার সাহায্যে অজনাভ নামক নিজ মণ্ডলে বৃষ্টির প্রবর্তন করিয়াছিলেন। রাজর্ষি নাভি ঋষভদেবের উপর সদাচারের মর্যাদা রক্ষা করিবার ভার প্রদান করিয়া নিজ পত্নী মেরুদেবীর সহিত বদ্রিকাশ্রমে গমন করিয়া ভগবান শ্রী বাসুদেবের আরাধনা করিয়া কালক্রমে ভগবানের মহিমাময় বৈকুণ্ঠ লোক লাভ করিলেন। ভগবান ঋষভদেব বাল্যকালে গুরুগৃহে বিদ্যা শিক্ষা করিয়া শ্রী গুরুকে উপযুক্ত গুরুদক্ষিণা প্রদান করিয়া গৃহস্থাশ্রমে প্রবেশ করিয়া লোকদিগকে গৃহস্থের আচরণীয় ধর্ম বিষয়ে শিক্ষাদান করিলেন। ইন্দ্রদেব সন্তুষ্ট হইয়া তাহাকে নিজের জয়ন্তী নামক কন্যাকে সম্প্রদান করিলেন। ঋষভদেব জয়ন্তীর গর্ভে শতপুত্র সৃষ্টি করিলেন। তাহাদের জ্যেষ্ঠ ভরত মহাযোগী ছিলেন, যাহার নামে এই বর্ষকে ভারতবর্ষ বলা হয়। ভরতের পরে ঋষভদেবের 9 জন পুত্রের নাম কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পৃক, বিদর্ভ ও কিকট। কবির হরির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়নঃ আবির্হোত্র অথ দ্রুমিলশ্চমসঃ করভাজনঃ। উক্ত 9 পুত্রের পরবর্তী আরও 9 পুত্রের নাম হইল কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস এবং করভাজন। এই 9 জন ছিলেন মহাভাগবত এবং ভাগবত ধর্মের প্রবর্তক। তাহাদিগের কনিষ্ঠ জয়ন্তীর গর্ভজাত অপর 81 সংখ্যক পুত্র পিতা ঋষভদেবের আজ্ঞাপালক, অতি বিনীত, বৈদিক জ্ঞানযুক্ত, যজ্ঞক্রিয়াপরায়ণ এবং ব্রহ্মনিষ্ঠ ছিলেন। কোনো এক সময় ঋষভদেব ব্রহ্মাবর্ত দেশে আসিয়া ব্রহ্মর্ষিগণের সভায় উপস্থিত হইয়া প্রজাগণের সমক্ষে নিজ পুত্রগণকে শিক্ষাদান করিবার উদ্দেশ্যে কহিলেন, হে পুত্রগণ, নরদেহ লাভ করিয়া বিষয় ভোগ দ্বারা সেই শরীরের অপচয় সাধন করা উচিত নহে। অপ্রাকৃত তপস্যায় অন্তঃকরণ বিশুদ্ধ হয় এবং অসীম ব্রহ্মানন্দের অনুভব হয়। গুরুর ন শস্যাৎ স্বজনো ন শস্যাৎ পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ
দৈবং ন তৎস্যান্ন পতিশ্চ শাসান্নঃ মোচয়দ্যঃ সমুপেত মৃত্যুম। অর্থাৎ আপনার প্রিয়জনে যিনি উপদেশ দানে জন্ম মৃত্যুর হাত হইতে মুক্ত করিবার তরে যতনে না চেষ্টা করে, তিনি গুরু না হন জগতে। স্বজন স্বজন নহে, সেই পিতা পিতা নহে, তিনি ইষ্টদেব কভু নন। সেই মাতা মাতা নয়, সেই পতি পতি নহে, তাতে নাই সংশয় কখন। এইভাবে পুত্রগণকে উপদেশ প্রদান করিয়া ঋষভদেব ব্রাহ্মণগণের ভূয়সী প্রশংসা করিলেন। অনন্তর জ্যেষ্ঠ পুত্র ভরতকে পৃথিবী পালনের জন্য অভিষিক্ত করিয়া সন্ন্যাস গ্রহণ করিলেন। তিনি জড়, অন্ধ, মূক, বধির ও উন্মাদের ন্যায় কাহারও কোনো প্রশ্নের উত্তর দিতেন না। তিনি সকল লোকপালগণের শ্রেষ্ঠ হইয়াও যোগীগণের দেহত্যাগ পদ্ধতি শিক্ষা দানের জন্য তিনি নিজে দেহ পরিত্যাগের ইচ্ছায় সকল বাসনা শূন্য হইয়া লিঙ্গ দেহ পরিত্যাগ করিলেন। হরিবোল হরিবোল হরিবোল। ইহার পর শ্রী শুকদেব মহারাজ রাজর্ষি ভরতের কাহিনী বলিলেন। শ্রী শুকদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, পরম ভাগবত ভরত পিতার আজ্ঞাক্রমে রাজ্য পালন করিতে হইলে গৃহস্থ ধর্ম অবলম্বন করা প্রয়োজন। এই চিন্তা করিয়া বিশ্বরূপের দুহিতা পঞ্চজনীকে বিবাহ করিলেন। তাহার ঔরসে সুমতি, রাষ্ট্রভূত, সুদর্শন, আবরণ ও ধূম্রকেতু নামক পঞ্চম পুত্রের জন্ম হয়। ভগবান ঋষভদেবের অধিকারকালে তাহার রাজ্য অজনাভ বর্ষ নামে খ্যাতি ছিল। পরন্তু ভরতের অধিকার আরম্ভ হইলে তাহার গুণে মুগ্ধ হইয়া প্রজাগণ এই রাজ্যকে ভারত নামে আখ্যাত করেন, অর্থাৎ ভারতবর্ষ নাম প্রচলিত হইল। বিবিধ অঙ্গক্রিয়ার অনুষ্ঠান করিয়া রাজা ভরত নানাবিধ যজ্ঞ অনুষ্ঠান করিলেন। তিনি সকল সময় শ্রী ভগবানের রূপ চিন্তা করিয়া সহস্র অযুত বর্ষ নিজ রাজ্য ভোগ করিয়া নিজ পুত্রগণের মধ্যে সমস্ত রাজ্য ধনাদি বিভাগ করিয়া গৃহত্যাগ করিয়া পুলহমুনির আশ্রম হরিক্ষেত্রে গমন করিলেন। তিনি ভক্তিতে তথায় ফল পুষ্পাদি দ্বারায় শ্রী ভগবানের আরাধনা করিতেন। এক দিবস মহর্ষি ভরত মহানদীতে স্নান ও নিত্য নৈমিত্তিক ক্রিয়া সম্পন্ন করিতেছেন। এক সময় দেখিলেন একটি হরিণী পিপাসার্ত হইয়া সেই নদীর তীরে জল পান করিতেছে। সহসা দূরে এক সিংহের গর্জন ধ্বনি শুনিয়া অতি ভয়ে সেই হরিণী সহসা নদীর জলের দিকে লাফ দিল। সেই হরিণী গর্ভিণী থাকায় গুরুতর ভয়ের কারণে তাহার গর্ভচ্যুত হইয়া এক হরিণ শিশু নদীর জলে পড়িয়া জলপ্রবাহে পতিত হইল ও বাহিত হইতে লাগিল। হরিণী যদিও সাঁতার দিয়া পাড়ে উঠিল, কিন্তু পরিশ্রমে ক্লান্ত থাকায় সহসা প্রাণত্যাগ করিল। মহর্ষি ভরত স্রোতে ভাসমান হরিণ শিশুটিকে দেখিয়া চিন্তা করিলেন, মাতৃহীন, বন্ধু বান্ধবহীন এই হরিণ শিশুটির সংকটকালে ইহাকে রক্ষা করা ও উদ্ধার করা উচিত। এই বিবেচনায় তিনি হরিণ শিশুটিকে নদীর স্রোত হইতে উদ্ধার করিয়া নিজ আশ্রমে লইয়া গেলেন। তাহার পর তিনি সেই শিশুটির প্রতি স্নেহবশত হইয়া তাহার পালন পোষণ করিতে লাগিলেন। তখন তাহার নিত্য নৈমিত্তিক কার্য যজ্ঞ নিয়মাদির সহিত ভগবানের পরিচর্যাদি একে একে তিনি পরিত্যাগ করিলেন সেই হরিণ শিশুটির মায়ায়। সকল সময় তাহার চিত্ত হরিণ শিশুর অনিষ্ট আশঙ্কায় উদ্বিগ্ন থাকিত। যিনি তাহার পূর্বপুত্র পরিজনাতি অনায়াসে পরিত্যাগ করিয়া সন্ন্যাস ধর্ম আশ্রয় গ্রহণ করিয়াছিলেন, তিনি এক হরিণ শাবকের প্রতি আসক্তি পোষণ করিবার জন্য উক্তরূপে তাহার যুগারম্ভে
অতিশয় বিঘ্ন উপস্থিত হইল। কালক্রমে যখন তাহার মৃত্যুকাল উপস্থিত হইল, তিনি সেই মৃগ শাবকটির কথা চিন্তা করিতে করিতে তাহার অনিষ্ট আশঙ্কা করিয়া প্রাণত্যাগ করিলেন। তদানীমপি পার্শ্ববর্তী নমাত্মজ মিবানুশোচন্তমভিবীক্ষ্যমানো মৃগ এবাভিনিবেশিতমনা বিসৃজ্য লোকমিমং সহ মৃগেন কলেবরং মৃততনূনা মৃতজনমানুস্মৃতিরিতর বনমৃগ শরীরমবাপ। অর্থাৎ তখনও সেই মৃগ শিশু তাহার পাশে পুত্রের মতোই শোকাকুল হইয়া বসে, তিনিও একান্তভাবে চাহিতার পানে, আর তাহার প্রতি মন লগ্ন সেইক্ষণে। সেই চিন্তাতেই প্রাণ ত্যাজে তপোধন, পরজন্মে মৃগদেহ ইহার কারণ। কিন্তু পূর্ব সাধনার বলে মহামতি জাগরিত রহিয়াছে তাহার পূর্ব স্মৃতি। তিনি পরজন্মে একটি মৃগ শরীর লাভ করিলেন, কিন্তু তপস্যা থাকায় সেই অবস্থাতেও তাহার পূর্বজন্মের স্মৃতি জাগরিত ছিল। তিনি নিজের মৃগ শরীর লাভের কারণ স্মরণ করিয়া অতিশয় অনুতপ্ত হইলেন। হে রাজন, অনন্তর মহর্ষি ভরত সেই মৃগ জন্ম পরিত্যাগ করিয়া পরজন্মে এক সদাচারী বিপ্রের কনিষ্ঠ পত্নীর গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করিলেন। সেই বিপ্রের প্রথম ভার্যার গর্ভে শাস্ত্রজ্ঞানী, চরিত্রবান 9 জন পুত্র ছিল এবং কনিষ্ঠ ভার্যার গর্ভে আর এক কন্যা ছিল। মহর্ষি ভরত সেই বিপ্রদেহ লাভ করিয়াও আত্মভ্রংশ আশঙ্কায় স্বজন সঙ্গ ও অপর সঙ্গ ত্যাগ করিয়া শ্রী ভগবানের শ্রীচরণ যুগল ধ্যান করিয়া শ্রী ভগবানের অনুগ্রহে পূর্ব নিজের জন্মের কথা স্মরণ করিয়া সকল লোকের নিকটে নিজেকে উন্মত্ত জড় বধির রূপে প্রতিপন্ন করিলেন। তাহার পিতা তাহাকে বিবিধ শিক্ষা প্রদানের চেষ্টায় বিফল হইলেন। কালক্রমে সেই বিপ্র পরলোকে গমন করিলে তাহার জ্যেষ্ঠ পুত্রগণ কনিষ্ঠ জড় ভ্রাতাকে অনাদর করিল। তিনি জ্যেষ্ঠ ভ্রাতাগণের আজ্ঞা যথাযথভাবে পালন করিতেন, কখনো জড়দেহের প্রতি যত্ন করেন নাই, সর্বদাই ব্রহ্মানন্দে পরিতৃপ্ত থাকিতেন। হে মহারাজ পরীক্ষিত, কোনো এক শূদ্রাধিপতি দস্যুরাজ সন্তান কামনা করিয়া ভদ্রকালীর প্রীতি সম্পাদনের জন্য একটি পুরুষ পশু বলিদানের উদ্যোগ করিয়া দৈবক্রমে সেই জড় ভরতকেই বন্ধন করিয়া ভদ্রকালীর মন্দিরে লইয়া গেল। ভরতের কোনো প্রতিবাদ নাই। অনন্তর তাহাকে স্নান করাইয়া গন্ধ মাল্য তিলকাদি দ্বারা ভূষিত করিয়া বলির জন্য যূপকাষ্ঠের নিকট লইয়া গেলে দেবী ভদ্রকালী ওই দুর্বৃত্তগণের আচরণ সহ্য করিতে না পারিয়া ক্রোধে কুটিল দন্তরাজি বহির্গত করিয়া 3টি চক্ষুই রক্তবর্ণ করিয়া বিকট অট্টহাস্য করিয়া আপনার অসি দ্বারাই সেই দুর্বৃত্তগণকে সংহার করিলেন। অনন্তর শ্রী শুকদেব বলিলেন, কোনো এক সময় সিন্ধু ও সৌবীর রাজ্যের রাজা রহুগণ যখন শিবিকায় আরোহণ করিয়া ইক্ষুমতির তীর দিয়া যাইতেছিলেন, তখন একজন শিবিকা বাহকের অভাবে দৈবযুগে ভরতের দেখা পাইয়া তাহাকে উক্ত কাজে নিযুক্ত করিলেন। কোনরূপ প্রতিবাদ না করিয়া ভরত সেই রাজার শিবিকা বহন করিয়া চলিলেন। কিন্তু পথের উপর বহু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী পদচাপে হত্যার ভয়ে তিনি তাহাদিগকে রক্ষা করিবার মানসে খুব সতর্ক হইয়া পদচালনা করিতেছিলেন। ইহার কারণে শিবিকা বিশেষভাবে আন্দোলিত হওয়ায় রাজা রহুগণ ভরতকে বহু গালমন্দ করিলেন, বহু কটু কথা বলিলেন। রাজত্বের অভিমানে রহুগণ রাজগর্ব আত্মগর্ব প্রকাশ করিতেছিলেন। তখন সেই ব্রহ্মভূত ভরত ঈষৎ হাস্য করিয়া নিরহংকারে বহু জ্ঞান ও গর্বতত্ত্ব কথা
রাজা রহুগণকে শুনাইলেন। তিনি জীবনে এই প্রথম কথা বলিলেন। তখন সেই সিন্ধু সৌবীরপতি রাজা রহুগণ হৃদয় গ্রন্থির মোচনকারী সেই দ্বিজ বাক্য শ্রবণ করিয়া সত্তর শিবিকা হইতে অবতরণ করিয়া রাজোচিত অভিমান পরিত্যাগ করিলেন ও তাহার পদতলে পতিত হইয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিলেন, নাহং বিশঙ্কে সুররাজ বজ্রান্ন ত্রক্ষশূলান্ন যমশ্চদণ্ডাৎ নার্গনর্ক সোমানিলবিত্ত পাশ্চাচ্ছঙ্কে ভৃশং ব্রহ্ম কুলাবমানাৎ। অর্থাৎ, ভয় নাহি করি আমি ইন্দ্রের বজ্রকে, শিবের ত্রিশূলে যমরাজের দণ্ডকে, সর্বদেবতার অস্ত্র শস্ত্রে ভয় নাই, কিন্তু ব্রাহ্মণের অপমানে ভয় পাই। হে ভদ্র, আপনার স্কন্ধে যজ্ঞসূত্র, অতএব আপনি ব্রাহ্মণ। আমি ইন্দ্রের বজ্র, মহাদেবের ত্রিশূল, যমের দণ্ড, অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু ও কুবেরের অস্ত্রকেও ভয় করি না, কেবল ব্রাহ্মণের অপমানকেই ভয় করি। আমি অজ্ঞানতার কারণে নিজেকে সর্ববিষয়ে প্রধান মনে করিয়া আপনার ন্যায় সাধু ও বিজ্ঞ ব্যক্তিকে তুচ্ছ জ্ঞান করিয়াছি। অতএব আপনি আমার প্রতি ক্ষমাশীল হইয়া স্নেহযুক্ত দৃষ্টি স্থাপন করুন, যাহাতে আমি সাধুজনের অবজ্ঞাজনিত মহাপাতক হইতে অব্যাহতি লাভ করিতে পারি। অনন্তর ভরত রাজা রহুগণকে আরও বহু তত্ত্বকথা উপদেশ প্রদানের পর বলিলেন, হে রাজন, যিনি ক্ষেত্র বা শরীরকে সম্পূর্ণরূপে প্রকাশ করেন, যিনি জগৎব্যাপী সকল জগতের আদি কারণ, পূর্ণ সাক্ষীভূত স্বপ্রকাশ, প্রাকৃত জন্ম শূন্য এবং ব্রহ্মাদি দেবতাগণেরও ঈশ্বর, বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ নিজ মায়ায় জীবের নিয়ামক রূপে অবস্থিত। ন যাবদিতাং তনুভৃন্নরেন্দ্র বিধো মায়াং বয়ুনোদয়েন বিমুক্ত সঙ্গ জিত ষট সপতন বেদান্ত তত্ত্বং ভ্রমতি হতাবৎ। ন যাবদেতন্মন আত্মলিঙ্গং সংসার তাপাবপনং জনস্য যচ্ছকো মোহাময় রাগলোভর বৈরানুবন্ধং মমতাং বিধত্তে। অর্থাৎ, দেহধারী জীব যদি রিপুজয়ী নয়, জ্ঞান দ্বারা যদি মায়া ছিন্ন না করায়, আত্মতত্ত্ব যে পর্যন্ত নহে অবগত, সংসার মাঝারে সেই ভ্রময়ে সতত, শোক মোহ ব্যাধি ক্রোধ বৈর আদি যত সূক্ষ্ম দেহে থাকি মন চালায় সতত, ত্রিবিধ তাপের ক্ষেত্র হয় সেই মন, তাহার স্বরূপ নাহি বুঝে যেই জন। পৃথিবীর মাঝে এই সংসার চক্রেতে তাহাদের অবশ্যই হইবে ভ্রমিতে। দেহধারী জীব যে পর্যন্ত জ্ঞানোদয় দ্বারা উক্ত মায়াকে নিরস্ত করিয়া আত্মতত্ত্ব লাভে সমর্থ না হয়, সেই পর্যন্ত এই সংসারে ভ্রমণ করিয়া থাকে। জীব যখন আত্মতত্ত্ব জানিতে পারে, তখন আর তাহার সংসারে যাতায়াত করিতে হয় না, সে মুক্তি লাভ করে। অতএব তুমি যদি একনিষ্ঠ হইয়া ভগবান শ্রীহরির চরণ উপাসনা করিতে পারো, তবেই সেই মায়াকে পরাস্ত করিয়া নিজ হিত সাধনে সক্ষম হইবে, অন্যথায় নহে। তখন রাজা রহুগণ বলিলেন, হে যোগেশ্বর, আপনার বাক্য আমার মোহ নষ্ট করিয়াছে, আমি জ্ঞান লাভ করিয়াছি, আপনার চরণে আমার অসংখ্য প্রণাম। শ্রী শুকদেব মহারাজ বলিলেন, হে উত্তরাতনয় পরীক্ষিত, সে ব্রাহ্মণতনয় ভরত অতি কৃপাবশে রাজা রহুগণকে ভক্তরূপে বহু তত্ত্ব উপদেশ দিলেন এবং রহুগণ দ্বারা চরণবন্দিত হইয়া পরিপূর্ণ শান্ত অন্তঃকরণে এই পৃথিবীতে আবার ভ্রমণ করিতে আরম্ভ করিলেন। সিন্ধুরাজ রহুগণ মহান ভরতের নিকট হইতে পরমাত্ম তত্ত্ব সম্যক রূপে অবগত হইয়া দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করিলেন। তস্মাৎ নরো অসঙ্গ সুসঙ্গ জাত জ্ঞানসীনে হৈব বিবৃকন মোহ
হরিং তদীহা কথন শ্রুতভ্যং লব্ধ স্মৃতির্জাতত্তি পারমধন্যঃ। অর্থাৎ মহাপুরুষের সঙ্গ দ্বারায় প্রকাশ, জ্ঞান অসি দ্বারা ছিন্ন হয় মোহপাশ। তখনই শ্রীহরির লীলাদি কীর্তন, ভগবৎ স্মৃতিলাভ করে ভক্তজন। সংসার সাগর পারে গমন করত, শ্রীহরিকে লোভিবারে হইবে সমর্থ। হে রাজন, যাহারা কায় মনোবাক্যে শ্রী ভগবানের আশ্রিত ভক্তগণের সেবা করেন, তাহার এই রূপেই সদ উপদেশাদি দ্বারা আত্মতত্ত্ব বিষয় জ্ঞান লাভ করিয়া কৃতার্থ হইয়া থাকেন। যিনি রাজর্ষি ভরতের বিশুদ্ধ গুণ ও কর্মাবলী শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহার সকল প্রকার অভীষ্ট সিদ্ধ হইবে। শ্রী সুত মুনি বলিলেন, হে শৌনকাদি মুনিগণ, শ্রী শুকদেব দ্বিতীয় দিবসের অন্তে এই রাজর্ষি ভরতের উপাখ্যান পরীক্ষিত মহারাজের নিকট বর্ণনা করিয়াছিলেন। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়।